বহু বছর আগেকার কথা। অসুররাজ হিরণ্যকশিপু ব্রহ্মার কঠোর তপস্যা করে এমন এক বর আদায় করে নিলেন যা তাকে কার্যত অমর করে দিয়েছিল। তার দম্ভ আকাশ ছোঁয়াল। সে ঘোষণা করল, এই জগতে কোনো ভগবান নেই, আমিই একমাত্র ঈশ্বর। কিন্তু তার নিজের ঘরেই ছিল তার সবচেয়ে বড় শত্রু, তার ছোট ছেলে প্রহ্লাদ। প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর পরম ভক্ত। দিন নেই, রাত নেই, তার মুখে শুধু একটাই নাম, ওম নমো নারায়ণায়। হিরণ্যকশিপুর রেগে আগুন। নিজের ছেলেকে মারার জন্য সে পাহাড় থেকে ফেলে দিল, বিষ খাওয়াল, এমনকি বোন হোলিকার আগুনের মাঝেও বসিয়ে দিল। কিন্তু প্রতিবারই প্রহ্লাদ অলৌকিকভাবে বেঁচে ফিরল। সেই ভয়ঙ্কর সংজ্ঞা। একদিন ক্রোধে ফেটে পড়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে তার প্রাসাদের এক বিশাল স্ফটিক স্তম্ভ দেখিয়ে গর্জে উঠল, তোর ভগবান যদি সব জায়গায় থাকে, তবে কি এই স্তম্ভের ভেতরেও সে আছে? প্রহ্লাদ শান্ত স্বরে উত্তর দিল, হ্যাঁ পিতা, তিনি এর ভেতরেও আছেন। অট্টহাসি দিয়ে হিরণ্যকশিপু তার গদা দিয়ে সজোরে সেই স্তম্ভে আঘাত করল, আর ঠিক সেই মুহূর্তে এক বিকট শব্দে পুরো রাজপ্রাসাদ কেঁপে উঠল। মনে হলো যেন পৃথিবী দুভাগে ফেটে যাবে। স্তম্ভ ভেঙে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর মূর্তি। তিনি মানুষ নন, আবার পশুও নন। সিংহের মতো কেশর আর মাথা, কিন্তু শরীরটা বিশাল এক মানুষের মতো। চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। তিনি ভগবান নৃসিংহ। বরের ফাঁদ এবং লজিক্যাল গেম। হিরণ্যকশিপু তার গদা নিয়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু নৃসিংহের শক্তির সামনে সে ছিল এক তুচ্ছ খেলনা। নৃসিংহ তাকে টেনে নিয়ে গেলেন রাজপ্রাসাদের প্রবেশদ্বারে, ঠিক চৌকাঠের ওপর। অসুররাজ তখন কাঁপতে কাঁপতে ভাবল তার বরের কথা। কিন্তু ভগবান নৃসিংহ একে একে তার সব অহংকার চুরমার করতে শুরু করলেন। হিরণ্যকশিপু, আমাকে কোনো মানুষ বা পশু মারতে পারবে না। নৃসিংহ, আমি নৃসিংহ, না মানুষ না পশু। হিরণ্যকশিপু, দিনে বা রাতে আমার মৃত্যু হবে না। নৃসিংহ, এখন তাকিয়ে দেখ, সূর্য ডুবছে, এখন গধূলি বেলা, যা দিনও নয় রাতও নয়। হিরণ্যকশিপু, ঘরের ভেতরে বা বাইরে আমাকে মারা যাবে না। নৃসিংহ, তাকিয়ে দেখ, তুই এখন ঘরের চৌকাঠে আছিস, যা না ভেতর না বাইরে। হিরণ্যকশিপু, মাটিতে বা আকাশে আমার মৃত্যু নেই। নৃসিংহ, তিনি অসুরকে তুলে নিজের কোলের ওপর রাখলেন, যা মাটিও নয় আকাশও নয়। হিরণ্যকশিপু, কোনো অস্ত্র বা শস্ত্র আমাকে ছুঁতে পারবে না। নৃসিংহ, আমার হাতে কোনো অস্ত্র নেই, আছে শুধু এই তীক্ষ্ণ নখ। সবগুলো লুপহোল বন্ধ হয়ে গেল। হিরণ্যকশিপু বুঝতে পারল তার সময় শেষ। নৃসিংহ তার তীক্ষ্ণ নখ দিয়ে মুহূর্তের মধ্যে অসুরের বুক চিরে ফেললেন। অধর্মের বিনাশ হল, আর জয় হল সত্যের ও ভক্তির। পুরো শহর শান্ত হয়ে গেল যখন প্রহ্লাদ এসে তার প্রভুর সামনে হাত জোড় করে দাঁড়াল। নৃসিংহের রুদ্র রূপ শান্ত হল ভক্তের ভালোবাসায়। আমাদের পৌরাণিক রহস্য সন্ধানে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াতে পারেন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কেমন লাগলো ভিডিওটি? আর এমন সব অজানা রহস্যের সন্ধানে আমাদের সাথেই থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করুন।